আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমাদের এবারের প্রতিবেদন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার খুব সহসা একটা রোডম্যাপের মধ্য দিয়ে হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সবকটি সিটি কর্পোরেশন চট্টগ্রাম বাদ দিয়ে এবং ইউনিয়ন পরিষদ 495টি ইউনিয়ন পরিষদের নির্বাচন খুব সহজে করতে যাবে। এরপরে জাতীয় নির্বাচন আস্তে আস্তে সম্ভবত জুনের শেষ নাগাদ, এটা প্রাথমিক ধারণা। তবে আমরা আশা করছি সিটি কর্পোরেশন নির্বাচন মধ্য দিয়ে হয়তো শুরু হবে প্রথম পরিক্রমা। তো সেই প্রেক্ষাপটে আমরা যার সাথে কথা বলবো তিনি একজন স্বনামধন্য সমাজসেবক এবং অত্যন্ত প্রখর ছাত্র রাজনীতি করতেন এবং জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। তিনি হচ্ছেন শহীদুল্লাহ রতন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রতন ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আপনাদের দোয়া সবার দোয়া ভালো আছি। আপনার এখন বর্তমান বয়স কত হবে? আমার বয়স 60 আবার। শিক্ষা জীবন কোথায় কোথায়? স্কুল জীবন স্কুল, ভিক্টোরিয়া কলেজ এবং ভিক্টোরিয়া কলেজ। আপনি কি ছাত্র রাজনীতি করতেন এক সময়? আমি 1980 সাল থেকে প্রথম ছাত্রদল ছাত্রদল থেকে আমি রাজনীতি শুরু করি। আচ্ছা আচ্ছা, সেটা কোথায়? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আমি ইন্টারমিডিয়েট শাখা উচ্চ মাধ্যমিক শাখার প্রতিষ্ঠাকালীন ছাত্রদলের সেক্রেটারি ছিলাম। 1984 সালে আমি ভিক্টোরিয়া কলেজ শাখা ডিগ্রি শাখা তাও ছাত্রদল থেকে সেক্রেটারি ছিলাম এবং ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি 1980 সনে ভিক্টোরিয়া কলেজ থেকে শফিক ফারুক পরিষদে আমি ডিজি সিলেকশন করি। পরবর্তীতে সালাম আলাউদ্দিন পরিষদ থেকেও আমি ছাত্রদল থেকে আন্তঃক্রিয়া সম্পাদক পদে নির্বাচন করি। তখন ছাত্র রাজনীতি একটু ঢিক ছিল, যেহেতু নতুন সংগঠন, যার জন্য আমার রেজাল্ট পক্ষে আসে না, কিন্তু ধাপে ধাপে আমরা সংগঠনকে উন্নতির দিকে নিয়ে গেছি। বর্তমানে আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমি ছাত্র রাজনীতি থেকে যুবদল করেছি, যুবদল থেকে বিএনপিতে এসেছি। জন্ম থেকেই এই পর্যন্ত আমি মূল সংগঠনের সাথে আছি। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই সংগঠনকে ভালোবাসবো এবং আশা রাখি এই সংগঠনের নিয়ম মেনে আমি আগামী দিনে চলার আশা রাখি। অনুমান করছি আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন অনুসারী এবং অত্যন্ত প্রকট নেতা হিসাবে। তো ছাত্র রাজনীতি করতে গেলে অনেক সময় বাধা বিঘ্নিত হতে পারে, প্রতিপক্ষ মামলা করতে পারে কিংবা দড়িয়ে আত্মগোপন, এই ধরনের কোনো রাজনীতি করতে গিয়ে আমার উপর অনেক মামলা হামলা হয়েছে। আমি মোট 17টি মামলা আমার উপরে করেছে। কয়েকবার জেলে গিয়েছি। আমি এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক পূর্বে থেকে আমার পরিবার রাজনৈতিক পরিবার। আমার জ্যাঠা বিগত দিনের এই কুমিল্লাতেই চেয়ারম্যান ছিল পৌরসভাতে। বিগত দিন আমার 2 ভাই কাউন্সিলর ছিল, বর্তমানেও 1 ভাই এখন কাউন্সিলর। তো আমরা পরিবার একটা রাজনৈতিক পরিবার এবং নমিনেশন পেয়ে যান বিএনপি থেকে, তাহলে জনগণের কাছে 27টা ওয়ার্ড আছে, এখানকে যে ভোটার 2 লক্ষ অধিক, তাদের জন্য আপনার মেসেজ কী হবে? দেখুন, আমার রাজনীতির বয়স 40 বছর। এই রাজনীতি করতে যে আমার অনেক মামলা হামলা হয়েছে, অনেকবার আমি জেলে গিয়েছি। আমার একটা জনগণের প্রতি মেসেজ, আপনারা সৎ লোককে ভোট দেন, দিলে আন্তরিকতার সহিত কাজ করবে এবং সিটি কর্পোরেশনকে 27টা ওয়ার্ডের কাউন্সিলর যারা হবে তাদেরকে নিয়ে কাজ করার জন্য যেভাবে সাজাতে হয় সেইভাবেই সাজাবে। তা আমার অভিজ্ঞতা বা আমার যে মেসেজ, আমি সততার সহিত কাজ করব এবং মানুষের সুখ দুঃখের যখন যার লাগে ইনশাল্লাহ আমি তাদের সাথে সহযোগিতা করব। আমি আর এই শেষ বয়সে আসা আমার যে বেড়াচ্ছেন বাড়িয়ে আসার আমার একটাই নিয়ত করেছি, আল্লাহ যদি আমাকে মেয়র নির্বাচিত করে, আল্লাহ যাতে আমার মুখ দিয়া এবং আমার অন্তর থেকে যাতে কারোর মনে একটু কষ্ট না হয়, যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, সৎভাবে কাজ করতে পারে, এটাই আমার মেসেজ। সৎ যখন কাজ করব কাজ ভালো হবেই, অসৎ থাকলে কাজ ভালো আসবে না। বা যেই হোক, তা আমি মনে করি দল আমাকে ইনশাল্লাহ আমার রাজনৈতিক কেরিয়ার, আমার শিক্ষা কেরিয়ার, আমার বিগত দিনের 44 বছর রাজনীতির যে সময়টুকু মূল্যবান যৌবনকালটা হারিয়েছি, দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে।
আমি আশা করি এবং তার রহমানের সুদীর্ঘ কামনা করি। বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করছেন তারা। দেখুন, একটা পলিটিক্যাল সরকার, একটা তো অন্তর্বর্তী সরকার একটু ডিফার করে, কারণ তারা যে স্টেজ থেকে আইসা চালাবে, আর পলিটিক্যাল জায়গা যদি অরিজিনাল পলিটিক্যাল লোক হয়, সে রাস্তায় আস্তে আস্তে সে বুঝবে সমাজের দর্পণটা কোথায়, হার্টবিটটা কোথায়, কোথায় সমস্যা আছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং এবং পাশাপাশি আহ্বান করি যত দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতি নেতাদের হাতে সুষ্ঠু যাতে একটা নির্বাচন দিয়ে জনগণ যাতে তাদের ম্যান্ডেট দিতে পারে, ভোট দিতে পারে, খুশি মনে আসতে পারে যে নির্বাচনটা যে এটা শুধু মানুষের যে আগ্রহ থাকবে, মানুষের মধ্যে আনন্দ থাকবে, উল্লাস থাকবে। এই নির্বাচন ইনশাল্লাহ আমি আশা করি অন্তর্বর্তী সরকার করবে এবং এটা করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস, প্রশাসন যদি সঠিক থাকে। তো এই ব্যাপারে আমি বলি যখন সুন্দর নির্বাচন আসবে, সুন্দর মানুষগুলোই তার নির্বাচিত হবে এবং মানুষের সেবা করতে হবে। জনগণের কাছে যে ব্যস্ততা দিতে যাচ্ছে সেটা কি হতে পারে? দেখুন, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব, উনি যেভাবে মেসেজ দিয়েছে যে কেউ দল থেকে কখনো যদি অন্যায় কাজ করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, তাহলে দল তার প্রতি যেই ব্যবস্থা নেবে সেটা আমি ওনার এই ব্যবস্থাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি উনি আমাদের শ্রদ্ধেয় নেতা, ওনার যে আদেশ হুকুম আসবে কেন্দ্র থেকে আমরা অক্ষর করে পালন করব এবং যদি কুমিল্লার মানুষ আমাকে মনে করে, তৃণমূল বিএনপি মনে করে এবং হাজী ইয়াসিন ভাই যদি আমাকে ভালো মনে করে, যদি উনি নির্বাচন করার জন্য বলে এবং সর্বশেষ আমার কেন্দ্রীয় বিএনপি যদি আমাকে দেয় নমিনেশন, তাহলে এই নির্বাচন করবো, অথবা আমি মাঠে থাকবো না, নির্বাচন করবো না, যাকে দেয় তার পক্ষে আমি নিরলসভাবে কাজ করব এবং ভোটারদেরকে আগ্রহ করব যে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য, মেয়র পদে যে করবে তাকেও ভোট দেওয়ার জন্য। সে প্রত্যাশা আমাদেরও থাকবে ইনশাআল্লাহ। প্রথমে যেটা জানতে চাইছিলাম সেটা একটা পারিবারিক ঐতিহ্যের কথা বলেন তো। দেখুন, আমার পরিবারটি একটি রাজনৈতিক পরিবার। আমার জ্যাঠা কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিল জনাব খোরশেদ আলম চেয়ারম্যান। বর্তমানে আমার এক ভাই কাউন্সিলর, পূর্ব আরেক ভাই কাউন্সিলর ছিল। ইনশাল্লাহ দেশ স্বাধীনতার পর হইতে আমাদের ফ্যামিলি 6টা ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে আসছে, 3বারে কাউন্সিলর হয়েছে। আমিও রাজনীতির সাথে সম্পৃক্ত, এইভাবে জড়িত। ইনশাল্লাহ কুমিল্লার মানুষ যদি চায় আগামী নির্বাচনে আমাকে, দল যদি চায় ইনশাল্লাহ নির্বাচন করব। আর ব্যক্তিগত জীবন আমি বিবাহিত, আমার 2 ছেলে 1 মেয়ে এবং আমি একজন ব্যবসায়ী। আপনার বর্ণাঢ্য জীবনের প্রতিফলন ঘটবে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে। শুধু দর্শক মণ্ডলী, শহীদুল্লাহ রতন যিনি পোড়খাওয়া একজন বিএনপি তৃণমূলের নেতা থেকে উঠে এসছেন, আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে এবং কেন্দ্র থেকে তাকে যদি নমিনেশন দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি এগিয়ে যাবেন, সে প্রত্যাশা আমরা করতেই পারি। সবাইকে ধন্যবাদ।